জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগে আওয়ামী লীগের বিচারের দাবি জোরালো হচ্ছিল। ঠিক সেই সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই জানিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়েছে রাজনীতির মাঠ। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে এমন আশঙ্কা থেকে নিরাপত্তা বাহিনীকেও জড়িয়ে বক্তব্য দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণেরা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না এলে রাজনীতিতে নতুন সংকটের ছায়া দেখছেন বিশ্লেষকরা। রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসনের অবসানের পর পরিস্থিতি থিতি আসতে সময় চলে গেছে প্রায় 7 মাস। এখন চলছে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ। জাতীয় সংসদ, গণপরিষদ নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে হবে তা নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী সহ পুরনো দলগুলোর মধ্যে তীব্র মতভেদ আছে। আর তরুণদের নতুন দল জাতীয় রাজনৈতিক পার্টির মূল চাওয়া গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও সংবিধান পুনর্লিখনের জন্য আগে গণপরিষদ নির্বাচন অথবা একই সঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন। সংস্কার প্রশ্নে দলগুলোর মধ্যে এমন মতবিরোধের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি রাজনীতিতে নতুন ইস্যু হয়ে উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে সক্রিয় দলগুলোর বেশিরভাগ আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চায় না। সরকারি নির্বাচনে তো নয়, কিন্তু কি উপায়ে দলটিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে সে বিষয়ে দলগুলোর সঙ্গে সরকারের কৌশল ও হিসেবে গড়বড় থাকতে পারে।